খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল চালাতে রাজি আছে এফএসডিএল, কিন্তু টাকা দেবে তারা। আর আইএসএল এর যাবতীয় নীতি নির্ধারণ ঠিক করবে গভর্নিং কাউন্সিল। এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সঙ্গে বছরে 37.5 কোটি টাকা দেওয়ার নিয়েও সমস্যা ছিল। শেষে যখন দেখা গেল এফএসডিএল সহ কোনো সংস্থাই আইএসএল এর বিড করতে এগিয়ে এলো না, পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও, যেখানে তিনি মতামত দিয়েছেন গভর্নিং কাউন্সিলের গঠন পুনর্বিবেচনা করতে হবে। আইএসএল এর যারা বাণিজ্যিক অংশীদার হবে তারা যেন গভর্নিং কাউন্সিলের সমান প্রতিনিধিত্ব পায় এবং কার্যকর শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটাও দেখতে হবে। এই প্রস্তাব থেকে একটা কথাই বোঝা যাচ্ছে যে আইএসএল এর বিড বলা হয়েছিল ফেডারেশনকে বছরে 37.5 কোটি টাকা দিতে হবে, সেটা কমানোর কথা বলা হয়েছে। এর বাইরে তিনি প্রস্তাব দিয়েছেন গভর্নিং কাউন্সিলে ফেডারেশনের সিনিয়র প্রতিনিধি ভেটো দানের ক্ষমতা না থাকলেই ভালো। এতে সময় মতো বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া কোনো কোম্পানির জন্য কঠিন হবে। তাছাড়া লিগ পরিচালন ক্ষমতা হাতে থাকবে ফেডারেশনের। এই পয়েন্টটা নিয়েও তিনি বলেছেন ধারাটি এমনভাবে ব্যাখ্যা করতে হবে যাতে ফেডারেশনের নীতি নির্ধারণের ক্ষমতা অটুট থাকে এবং আইএসএল এর দৈনন্দিন বাণিজ্যিক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ না থাকে। এখন দেখার সুপ্রিম কোর্ট কি রায় দেয়। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ভারতীয় দলের হয়ে রায়ান উইলিয়ামসে খেলার ছাড়পত্র দিলেন। এর ফলে ভারতের জার্সিতে মাঠে নামতে তার আর কোনো বাধা রইল না। ফিফার নিয়ম মেনে ফেডারেশন তাকে ভারতীয় দলের নথিভুক্ত করানোর জন্য আবেদন করেছিল। অবশেষে সেই ছাড়পত্র চলে এলো। বিষয়টা নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে রায়ান ফিফার প্রয়োজনীয় সমস্ত শর্ত পূরণ করেছেন, আর তারপরেই তাকে ফিফার পক্ষ থেকে ভারতের হয়ে খেলার অনুমোদন দেওয়া হয়। এফসি এশিয়ান কাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 0-1 গোলে হেরেছে ভারতীয় ফুটবল দল। যার প্রভাব পড়ল সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায়। আরো 6 ধাপ নেমে গেল আনোয়ার মহেশ, বিক্রম প্রধানরা। বর্তমানে 142 নম্বরে রয়েছে তারা। এদিকে ভারতের বিরুদ্ধে জিতে ক্রমতালিকায় অনেকটাই উন্নতি ঘটালো বাংলাদেশ। শেষ 9 বছরের মধ্যে এটাই সর্বোচ্চ র্যাঙ্কিং তাদের। 3 ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরীরা। অন্যদিকে সদ্য প্রকাশিত এই তালিকায় নিজেদের শীর্ষস্থান বজায় রেখেছে স্পেন। এছাড়াও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। 2 ধাপ উপরে উঠে বর্তমানে 5ম স্থানে রয়েছে ব্রাজিল। শেষ 2টি প্রীতি ম্যাচে ভালো খেলার পুরস্কার স্বরূপ ক্রমতালিকায় এই উন্নতি ঘটেছে। তবে 1 ধাপ করে নেমে গিয়েছে পর্তুগাল এবং নেদারল্যান্ডস। ক্রিকেটের ডায়েরি। গুয়াহাটিতে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টের আগে রিকি পন্টিং মনে করছেন ইদানিং ভারত ঘরের মাঠে এত বেশি স্পিনিং পিচ তৈরি করছে তাদের স্পিনারদের সুবিধার্থে ম্যাচ জিততে, বাস্তবে যা ভারতীয় ব্যাটারদেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক পন্টিং আরো মনে করেন গুয়াহাটিতে শুভমান গিল যদি খেলতে না পারেন সেক্ষেত্রে ঋষভ পান্ত আদর্শ অধিনায়ক হবেন ভারতের। আইপিএলে পন্তকে দিল্লি ক্যাপিটালসে কোচিং দেওয়ার অভিজ্ঞতা থেকে পন্টিং এর বিশ্বাস গুয়াহাটি টেস্টে অধিনায়কত্ব সুযোগ পেলে পন্ত ভালোই করবেন। অভিমন্যু ঈশ্বর নাকি রাজিন্দর গোয়েল, পদ্মাকর সেভালকার, অমল মজুমদার, জলদ সাক্সেনা উত্তরসূরি হতে চলেছেন। মানে যারা ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করে বা উইকেট নিয়ে কোনোদিন নীল টুপি মাথায় তুলতে পারেনি। গত কয়েক বছরে একটার পর একটা সিরিজে টেস্ট দলের অংশ হলেও অভিষেক হয়নি বাংলার রঞ্জি অধিনায়কের। ফলে আরও বাড়ছে ঘরোয়া ক্রিকেটে প্রবাদ প্রতিম সমস্ত নামের সঙ্গে অভিমন্যু এক আসনে বসা নিয়ে জল্পনা। সদ্য ভারত এই দলের হয়ে 2 ইনিংসে 0 রানে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকা এই দলের বিরুদ্ধে। তারপরও অভিমন্যু নীল জার্সিতে অভিষেকের আশা ছাড়ছেন না। সরাসরি বলেছেন, আমি এখনো দেশের হয়ে খেলার বিষয়ে আশাবাদী। মাঝে মাঝেই থাকতে হয় লম্বা অপেক্ষা। সেই অপেক্ষার প্রহর শুরু হয়েছে শুরুর আগেই। টেস্ট স্কোয়াডের ডাক পান 2014-তে, কিন্তু প্রথম 11 ছাড়পত্র পেতে অপেক্ষা করতে হয়েছে 3 বছর। 2017-তে 3 ঘরানাতেই অভিষেক হয়, কিন্তু 8 বছরে মাত্র 16টা টেস্ট খেলেছেন কুলদীপ যাদব, অর্থাৎ গড়ে বছরে 2টো। ইংল্যান্ড সফরে উড়িয়ে নিয়ে গেলেও 5টি টেস্টের মধ্যে একটিতেও খেলানো হয়নি। তারপরও বাকি 2 ঘরানা থেকেও টেস্টকেই এগিয়ে রেখেছেন এই বাঁহাতি অফ স্পিনার। গুয়াহাটি টেস্টের আগে তিনি বলেছেন, একজন ক্রিকেটার নিশ্চয়ই চাইবে সব ঘরানাতেই খেলতে, কিন্তু টেস্টে যদি সুযোগ পাও সেটা উপভোগ করো। দ্বিতীয় ম্যাচের আগে দলে ফেরার সম্ভাবনা রয়েছে কামিন্সের। তার অনুপস্থিতিতে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অ্যাশেজের উদ্বোধনী ম্যাচে, যা শুরু হবে 21 নভেম্বর থেকে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে 4 ডিসেম্বর ব্রিসবেনে। কামিন্সকে আইপিএল 2024-এর সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার এইডেন মাকরামকে সরিয়ে। অস্ট্রেলিয়ান তারকা 2024 নিলামে বিশাল 20.50 কোটি টাকার দলে যোগ দেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও 2023 একদিনে বিশ্বকাপ জয়ের পর। সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেওয়ার আগে কামিন্স আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে। ভারতীয় দল থেকে বাদ পড়লেও জাতীয় পর্যায়ে ক্রিকেটে তার দাপট এতটুকু কমেনি। উপেক্ষার জবাব দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চে। আপাতত তার পাখির চোখ আইপিএল। রাজ্যপাট ফিরে পাওয়া লড়াইয়ে মুখিয়ে রয়েছেন আবার ভরত অরুণের সঙ্গে কাজ করতে। অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে প্রথম ইনিংসে 23.2 ওভার এবং দ্বিতীয় ইনিংসে 29 ওভার বল করলেন। নিলেন 5 উইকেট। 4 ম্যাচে স্বামীর ঝুলিতে 20 উইকেট, গড় 16.30। আরো গুরুত্বপূর্ণ 3.5 থেকে 4 মিনিটে ওভার শেষ করছেন। বাংলা টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছেন, চূড়ান্ত ফিটনেস না থাকলে এমনটা অসম্ভব। তবুও ভারতীয় দলে উপেক্ষিত হওয়া নিয়ে ভাবছেন না শামী।
সম্প্রতি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ট্রেডের মাধ্যমে 10 কোটি টাকায় সামিকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এখন সেই দলের বোলিং কোচ ভরত অরুণ ভারতীয় দলে থাকার সময় যিনি সামিকে নয়া অবতারে ফিরিয়ে এনেছেন। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গ্রুপ ই শীর্ষে লুই দি ফুয়েন্তের দল। পাশাপাশি এই ড্রয়ের সুবাদে রেকর্ডও করলেন ড্যানি ওলমোরা। ইতালির টানা 31টি ম্যাচ অপরাজেয় থাকার পরিসংখ্যান ছুঁয়ে ফেলল স্পেন। ছিটকে গিয়েছে। সেখানে রয়েছে একদিকে ঐতিহ্যবাহী ফুটবল নাম, অন্যদিকে জনবহুল দেশ। এশিয়া মহাদেশ, জনসংখ্যায় বিশ্বের 2 বৃহত্তম দেশ চীন এবং ভারত। চীন আবারও বিশ্বকাপে পৌঁছাতে পারল না। পাশাপাশি বাদ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, ভিয়েতনাম, সিরিয়া, মলদ্বীপ, কুয়েত সহ অনেক দেশ। ইউরোপ মহাদেশ থেকে বাদ পড়েছে হাঙ্গেরিয়া, সার্বিয়া, গ্রিস। 3টি দেশই নিয়মিত বড় টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকে। এছাড়াও স্লোভেনিয়া, আইসল্যান্ড, বুলগেরিয়া, আর্মেনিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড। মোট মিলিয়ে ইউরোপ থেকে প্রায় 25টি দল ছিটকে গিয়েছে। আফ্রিকার সবচেয়ে বড় ধাক্কা এসছে নাইজেরিয়া এবং ক্যামেরুন না থাকায়। 1994 থেকে টানা 7 বার বিশ্বকাপে খেলা নাইজেরিয়া এবং 6 বারের প্রতিনিধি ক্যামেরুন, এই 2 আফ্রিকান জায়ান্টই এবার জায়গা পেতে ব্যর্থ হয়েছে। ওশিয়ানা থেকেও বাদ বেশিরভাগ নামকরা দেশ ফিজি, তাহিতি, ভানুয়াতু, সলোমন আইল্যান্ড, পাপুয়া নিউগিনি। কনকাকাফ অঞ্চল থেকে ছাড়পত্র জোটেনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর। পাশাপাশি কোস্টারিকা, হন্ডুরাস এবং এল সালভাদোরও পৌঁছাতে পারেনি মূল পর্বে। দক্ষিণ আমেরিকায় বাদ পড়া 3টে দেশ হল চিলি, পেরু এবং ভেনেজুয়েলা। কয়েকদিন আগেই নৈশভোজ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। এবার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে বিশ্ববিখ্যাত পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে ফুটবলও খেললেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত সেই মর্মে একটি ভিডিও পোস্ট করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে ভিডিওটি ভালোভাবে দেখার পর বেরিয়ে আসছে আসল সত্য। আসলে রোনাল্ডোর সঙ্গে ফুটবল খেলার যে ভিডিওটি ট্রাম্প তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন, সেটি কৃত্রিম মেধা বা এআই দিয়ে বানানো। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি, সমাজ মাধ্যমেও হইচই ফেলেছে। জীবনসঙ্গী বেঁচেছেন ভারতীয় সঙ্গীত জগতের অতি পরিচিত মুখ পলাশ মুচ্ছল। সেই তিনি যে নিজের জীবনের বিশেষ দিনকে গানের মাধ্যমে রঙিন করে তুলবেন, তাতে আশ্চর্যের কিছু নেই। করলেনও তাই। জাতীয় দলের 4 সতীর্থকে নিয়ে নাচে গানে নিজের বাগদানের ঘোষণা করলেন স্মৃতি মান্ধানা। বাঁ হাতের অনামিকায় পলাশের পরানো আংটি দেখিয়ে স্মৃতি তার জীবনের দ্বিতীয় ইনিংসের কথা প্রকাশ্যে আনলেন। টাটা স্টিল কলকাতা 25 কিলোমিটার ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কেনি বেডনারেকের নাম ঘোষণা করা হলো। মাত্র 27 বছরে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন কুংফু কেনি। 2020 সালে টোকিও অলিম্পিক্সের পরে 2024 সালে প্যারিস অলিম্পিক্সেও রূপো জেতেন। টোকিওয় 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতেছেন সোনা, পেয়েছেন রূপো। ওয়ার্ল্ড বক্সিং কাপে ভারত 9টা সোনা পেল। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন 51 কেজি বিভাগে চাইনিজ তাইপের প্রতিপক্ষকে 5-0 ফলে হারিয়ে সোনা পান। অন্যান্য বিভাগে সোনা মিনাকি হুডা, প্রীতি পাওয়ার, অন্যদিন চৌধুরী, নুপুর শেরওয়ান সহ 8 জনের। ইউরোপে 5টা দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে 42টা দেশ যোগ্যতা অর্জন করে। ইউরোপ থেকে আরো 4টি দেশ প্লে অফের মাধ্যমে যোগ্যতা অর্জন করবে। বাকি 2টো দেশ যোগ্যতা অর্জন করবে আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে। পরের বছর মার্চে হবে এই যোগ্যতা অর্জন পর্ব। অবশ্য তার আগে বিশ্বকাপের সূচি তৈরি হয়ে যাবে। 5ই ডিসেম্বর আমেরিকার জন এফ কেনেডি সেন্টারে হবে লটারি। কলকাতার ডায়েরি 2রা নভেম্বর দক্ষিণ আফ্রিকার নাদিন ডিক্লার্কের ক্যাচ তালুবন্দী করেন হারমনপ্রীত। এর সঙ্গে তৈরি হয় ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বজয়ের ট্রফি হাতে তোলে ভারতীয় মহিলা দল। বিশ্বজয়ী সেই অধিনায়ককে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজভবন সূত্রের খবর, সেখানে আচার্যকে হারমনপ্রীতকে ডিলিট দেওয়ার বিষয়টি জানানো হলে তাতে সায় দেন সিবি আনন্দ বোস। কেবল হারমনপ্রীত নন, বিশেষ অতিথি হিসেবে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সামির ভি কামাত এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন সিইও শিবকুমার কল্যাণ রামনের নামও প্রস্তাব করা হয়েছিল। তাতেও সায় দিয়েছে রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 24শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান হয়। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ নির্বাচিত হলেন প্রত্যাশিতভাবেই সঞ্জয় সেন। গত বছর দীর্ঘ 1 দশক পরে সন্তোষ ট্রফিতে বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল তার প্রশিক্ষণে। আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় কোচেস কমিটির সম্মানীয় সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি সহ সচিব রাকেশ ঝা। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।